ইউনূস সরকার যদি একটা আইন জারি করে যে এদেশের মানুষ দাড়ি রাখতে পারবে না এবং টুপি পরতে পারবে না, দাড়ি রেখে বা টুপি পরে রাস্তাঘাটে বের হতে পারবে না, যে বের হবে তাকে প্রশাসন ধরে নিয়ে যাবে। অথবা ধরুন আপনি একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা, আপনার বস যদি একটা আইন জারি করে যে অফিস টাইমে কেউ দাড়ি বা টুপি পরে আসতে পারবে না, বিষয়টা কেমন হয়ে যায়? ঠিক এমন একটা ঘটনা ঘটছে ভারতের বারাসাতে, যেখানে একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন জারি করছে বা সে নির্দেশ দিয়েছে যে কেউ তুলসীর মালা পরে স্কুলে আসতে পারবে না। মুসলমানদের দাড়ি রাখা, টুপি পরা সুন্নত, যার ভালো লাগবে সে পরবে, যার ভালো লাগবে না সে পরবে না। যদি কেউ পরে বা দাড়ি রাখে তাহলে কারো কাছ থেকে কিছু আসবে না, যাবে না, কারো কাছ থেকে লাভ হবে না, লসও হবে না। সুতরাং এটা কোনো পলিসির ভিতর পড়ে না, রাষ্ট্রীয় পলিসির ভিতর। তেমনিভাবে হিন্দুদের কিছু কিছু নিয়মকানুন আছে, যেমন সিঁদুর পরা, মালা পরা, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ধর্মীয় ব্যাপার। এখন যদি আপনাকে বলে যে এগুলো পরা যাবে না, তাহলে কেমন হয় যে বিষয়টা? তো আমি মনে করি যে এই যে নিয়মটা, এটা রাষ্ট্রীয় কোনো আইন এটাকে স্বীকৃতি দেয় না। এটা রাষ্ট্রীয় যে আইনগুলো আছে বা সংবিধান রয়েছে, সেই সংবিধানে এটা স্বীকৃতি দেয় না। সুতরাং এই যে নিয়মটা করেছে যে তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, বিষয়টা একেবারে ভিন্ন। বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এমন নিয়ম আসলে কি প্রয়োগ করা ঠিক হয়েছে কিনা।